friends, welcome to Anisha and Audrika's Spoken English. আজকে আমরা দেখব shall versus will। এই নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন তৈরি হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে shall আর will নিয়ে কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে। তাহলে চলুন এক এক করে shall আর will এর ব্যবহার দেখে নিই। shall ফর্মাল ফিউচার টেন্স বোঝাতে I এর সাথে shall ব্যবহার করা হয়। For example, I shall go to Dhaka tomorrow. We shall overcome soon. তারপর প্রস্তাব বা পরামর্শ নিতে, যেমন shall I do the work, তারপর shall we go now. will আধুনিক ইংলিশে will এর ব্যবহার সর্বাধিক এবং সুন্দর। সব সাবজেক্ট বা পার্সনের সাথে will ব্যবহার করা যায়। যেমন আগের দুটিতে বলেছিলাম, খেয়াল করো, I shall go to Dhaka tomorrow. We shall overcome soon. এই দুটোতে shall না বলে will ও বলতে পারবে। নোট, তবে থার্ড পার্সনের ক্ষেত্রে shall না বলে will বলতে হবে। যেমন they will come tomorrow। ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশে will এর ব্যবহার, যেমন I will help you। এরপর শর্ত সাপেক্ষ বাক্যে will এর ব্যবহার, যেমন if you come we will go। কনক্লুশন, ফিউচার টেন্সের জন্য will ব্যবহার করাই সহজ, আর আধুনিক ইংলিশে willই ব্যবহার করা হয়। শুধুমাত্র প্রস্তাব বা পরামর্শ নিতে shall এর ব্যবহার করা হয়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে shall আর will নিয়ে কনফিউশন একটু হলেও দূর হয়েছে। যদি কনফিউশন একটু হলেও দূর হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন। থ্যাংক ইউ অল।